তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ গো, আমিও ভালো আছি। আচ্ছা, আমি মাঠটা পরিষ্কার করেছিলাম, ওটা নোংরা করলো কে আবার? ও, ক্লাস 1 2, আচ্ছা আচ্ছা, তোমরা করনি তো? আচ্ছা, তোমরা করনি, ঠিক আছে। আচ্ছা, আমরা যে গতকাল মাঠটা পরিষ্কার করেছিলাম, তখন কি কি করেছিলাম না করেছিলাম সেগুলো আজকে আমরা একটু জানি। আমরা সবাই মিলে কি করেছিলাম বলতো? মাঠে হেঁটে গিয়েছিলাম, তাই না? আচ্ছা, তাহলে ওটা ইংরেজি কি হবে এটা একটু আমরা জেনে নিই। আমরা কি করেছিলাম গতকালকে? তার মানে ইয়েস্টারডে আমরা সবাই মিলে কি করেছিলাম? একসঙ্গে হেঁটে গেছিলাম কোথায় বলো তো? মাঠে, তাই না? তাহলে হচ্ছে আমার সঙ্গে সঙ্গে বলো। ও, ইয়েস্টারডে উই ওয়াকড। কোথায় গিয়েছিলাম বলো তো? টু দ্য ফিল্ড, তাই না? আমার সঙ্গে সঙ্গে বলো, টু দ্য ফিল্ড। আচ্ছা, আমরা সবাই মিলে কোথায় গিয়েছিলাম? হ্যাঁ, একসঙ্গে মাঠে গিয়েছিলাম। তারপর আমরা কি করেছিলাম বলো তো? দেখি দেখি, বলতে পারো কে কে? হ্যাঁ, তারপর আমরা সবাই মিলে মাঠটাকে পরিষ্কার করছি। তারপর আমরা উই ক্লিনড দ্য ফিল্ড। বলো। উই ক্লিন দ্য ফিল্ড মানে কি? আমরা মাঠ পরিষ্কার করেছিলাম। আচ্ছা, তারপর আমরা আহ, কি কি ব্যবহার করেছিলাম মনে আছে পরিষ্কার করার সময়? ঝাঁটা, আরেকটি এটা কি বলতো? জল। আচ্ছা, আমরা এটা লিখে নিই। তাহলে কি আমরা কি ব্যবহার করেছিলাম? উই ইউজড ব্রুমস। আমরা ঝাঁটা ব্যবহার করেছিলাম। কয়েকটা ঝাঁটা ছিল, ব্রুমস অ্যান্ড ওয়াটার, তাই না? তার মানে আমরা কি ব্যবহার করেছিলাম? ঝাঁটা ব্যবহার করেছিলাম এবং জল ব্যবহার করেছিলাম। আচ্ছা, আমরা সবাইকে কি করছিলাম বলতো? একে অপরকে সাহায্য করছিলাম। তাহলে কি হবে মনে পড়ছে তো? উই হেল্পড ইচ আদার। ইচ আদার্স হলো। তার মানে আমরা সবাইকে কি করছিলাম? একে অপরকে সাহায্য করছিলাম। তারপর আমরা কি করেছি বলতো? আমরা সবাই মিলে সুন্দরভাবে খেললাম। তাহলে উই প্লেড নাইসলি নাইসলি কোথায়? ইন দা ফিল্ড। আমরা সবাই মিলে মাঠের মধ্যে কি করলাম? সুন্দরভাবে খেললাম। খেলার পর আমরা কি করলাম? আমরা আবার সেই ক্লাসের মধ্যে ফিরে আসলাম। আচ্ছা, উই রিটার্নড টু দ্য ক্লাস রুম। আমরা সবাই মিলে আবার কি করলাম? ক্লাসরুমে ফিরে আসলাম। আচ্ছা, এখানে দেখো, আমরা আমরা অনেকগুলো ভার্ব লিখেছি এবং সব ভার্বগুলো কি করেছি বলতো? তলে দাগ দিয়েছি। এই ভার্বগুলোর মধ্যে কি একটা মিল আছে বলতো? হ্যাঁ, দেখো সবগুলোর এখানে পিছনে ইডি আছে। এটার ইডি আছে, আবার এটাতেও ইডি আছে, এটাতেও ইডি আছে, এটাতেও ইডি আছে, এটাতে আছে এবং শেষেরটাতেও আছে। জানো, যে কাজগুলোতে ইডি থাকবে, কি থাকবে বললাম? ইডি, অর্থাৎ পেছনে ইডি থাকবে, সেই কাজটা মানে কি জানো? সেই কাজটা হয়ে গেছে। এটা হচ্ছে হয়ে গেছে, সেই কাজটা হয়ে গেছে মানে কি বলতো? গতকাল। অর্থাৎ একে আমরা কি বলবো? অতীত। কি বলবো বলতো? অতীত। যে কাজটা আমাদের হয়ে গেছে, অর্থাৎ সেই কাজটাকে আমরা কি বলবো? অতীত বলবো। ইংরেজিতে তাকে কি বলি জানো? যে কাজটা আমাদের হয়ে গেছে আগের দিন, তাকে আমরা বলবো পাস্ট। কি বলবো বলতো? পাস্ট। তার মানে এই ওয়ার্কড পেছনে ইডি লেগে গেছে, তার মানে এটা কি বলতো? পাস্ট। এই যে ক্লিনড পেছনে ইডি লেগেছে, মানে এটা হচ্ছে পাস্ট। এই যে ইউজড ইডি লাগা আছে অথবা ডি আছে, এটা হচ্ছে পাস্ট। আবার এই যে ইডি আছে, এটাও হচ্ছে পাস্ট।
আবার এই যে প্লেডের পেছনে ইডি আছে, তাহলে এটাও হচ্ছে পাস্ট। আবার দেখো রিটার্নের পেছনে ইডি আছে, তার মানে এটা কি পাস্ট। তার মানে আমরা জানলাম যে শব্দের পেছনে ইডি আছে তাকে আমরা কি বলবো, পাস্ট বলবো। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা সবাই মিলে কি করলাম বলতো? হ্যাঁ, ক্লাসরুমে এসে আধ ঘন্টার জন্য আমরা সবাই মিলে বিশ্রাম করলাম। বিশ্রাম করাকে কি বলে? রেস্ট বলে। আমরা রেস্ট বলি না? হ্যাঁ, এই রেস্টটাকে তোমরা পাস্ট করব কি করে? তোমরা কি করে করবে পাস্ট? হ্যাঁ, পাস্ট করলে আমরা কি করব বলেছি? পিছনে ইডি লাগিয়ে দেব। তার মানে কি? রেস্টেড। উই রেস্টেড। কতক্ষণ? ফর 30 মিনিটস, তাই না? উই রেস্টেড ফর 30 মিনিটস। কোথায়? ইন দ্য ক্লাসরুম। তার মানে আমরা এখানে জেনে নিলাম যে সবই যুক্ত থেকে যাবে সেগুলোকে আমরা পাস্ট ফর্ম বলবো। আর পাস্ট মানে হচ্ছে অতীতকাল, যে কাজগুলো হয়ে গেছে, আগের দিন হয়ে গেছে, গতকাল হয়ে গেছে, কিংবা তারও আগে হয়ে গেছে। ওই যে আমরা মাঠটা পরিষ্কার করেছিলাম, এটা তো আগের দিন হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে পাস্ট ফর্ম। ঠিক আছে, আজকে আমরা জেনে নিলাম পাস্ট ফর্ম। আমি কিছু ওয়ার্ড লিখে দিচ্ছি, এই ওয়ার্ডগুলো তোমরা পাস্টে করবে। ঠিক আছে, অর্থাৎ ইডি যুক্ত করে তোমরা এগুলো সুন্দর করে পাস্ট ফর্ম করো। ধন্যবাদ। এইভাবে পাস্টের কিন্তু ডেমো দেওয়া যেতে পারে। এবং এখান থেকে একটা পাল্টা প্রশ্ন হতে পারে যে সব ভার্বে কি ইডি যুক্ত হয়? তখন কিন্তু আমরা বলবো যে না, সব ভার্বে ইডি যুক্ত হয় না। কখনো এন যুক্ত হয়, কখনো ই এন যুক্ত হয়। আর যদি প্রশ্ন করে ইডি যুক্ত ভার্বগুলোকে কি বলা হয়, এখানে কিন্তু একটা জেনে রাখতে হবে, ইডি যুক্ত ভার্ব কিংবা ডি যুক্ত ভার্বগুলোকে উইক ভার্ব বলা হয়। কি বলা হয়? উইক ভার্ব। WEAK, উইক ভার্ব। এটা জানা গেল। আর যে ভার্বগুলো শেষে ইডি কিংবা ডি যুক্ত হয় না, যেমন এন যুক্ত হয়, কখনো ইএন যুক্ত হয়, সেগুলোকে কিন্তু বলা হয় স্ট্রং ভার্ব। স্ট্রং ভার্ব। এই উইক ভার্বকে কিন্তু আবার রেগুলার ভার্ব বলা হয়। কি বলা হয়? রেগুলার। আর আরেকটা হচ্ছে স্ট্রং ভার্বকে কিন্তু ইরেগুলার ভার্ব বলে। ইরেগুলার ইরেগুলার ভার্ব বলা হয়। এটা কিন্তু একটু জেনে রাখতে হবে। আবার অনেকগুলো ভার্ব আছে। আচ্ছা, যেমন যদি বলা হয় তাহলে একটা ইরেগুলার ভার্বের একটা উদাহরণ দেন, আপনাকে যদি প্রশ্ন করে ফেলে, তাহলে আমরা কিন্তু বলবো ইট, ইট, এট, ইটেন, যেগুলোর কিন্তু কোনোগুলোর মিল পাওয়া যায় না এবং থার্ড ফর্মের শেষে ইএন যুক্ত হয়, সেগুলোকে স্ট্রং ভার্ব বলা হয়। যেমন আরেকটা আছে টেক, তারপর টুক, টেকেন, এগুলো হচ্ছে স্ট্রং ভার্বের উদাহরণ। আর যেগুলো হচ্ছে ইডি যুক্ত আছে সিম্পল ভাবে প্রত্যেকটা পাস্ট ফর্মে এবং থার্ড ফর্মে পাস্ট পার্টিসিপলও কিন্তু ইডি যুক্ত হয়, সেগুলোকে আমরা বলবো রেগুলার ভার্ব কিংবা উইক ভার্ব। এবং আরেকটি আছে, এটা কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে, পুট, পুট, পুট। যেমন ধরো কাট, 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 এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলোর কোনো পরিবর্তন হয় না। ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম তিনটি কিন্তু একই, সেগুলোকে বলা হয় নো চেঞ্জ, নো চেঞ্জ অফ ইরেগুলার ভার্ব। এটা বলা যায় নো চেঞ্জ অফ ইরেগুলার ভার্ব কিংবা ইরেগুলার নো চেঞ্জ অফ স্ট্রং ভার্ব। আবার এখানে নো চেঞ্জের পরিবর্তেও কিন্তু আরেকটি ব্যবহার করা যায়, যেটা হচ্ছে সেম ভার্ব। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে, কারণ এখানে পাল্টা একটা প্রশ্ন বা ক্রস কোশ্চেন করতে পারে। সব ভার্বগুলোতেই ইডি যুক্ত হয় না। যে ভার্বগুলোতে ইডি যুক্ত হয় তাহলে সেগুলোকে বলা হয় উইক ভার্ব, এবং যে ভার্বগুলো ইডি ছাড়াও যুক্ত হয়, যেমন ইট, এট, ইটেন, এগুলোর ক্ষেত্রে কিন্তু ইডি যুক্ত হয় না বলে এগুলোকে বলা হয় স্ট্রং ভার্ব। এবং যে ভার্বের কোনো চেঞ্জিং হয় না সে ভার্বগুলোকে আমরা বলবো নো চেঞ্জ অফ ইরেগুলার ভার্ব অথবা সেম ভার্ব অফ ইরেগুলার ভার্ব। আশা করি বোঝা গেছে। এবং এগুলো কয়েকটা উদাহরণ তোমাদেরকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা সুন্দরভাবে ডেমোটা উপস্থাপন করতে পারবে। ধন্যবাদ। পরবর্তী ডেমো তোমরা কি চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।